আসসালামু আলাইকুম। জনাব লিয়াকত আলী ভাই প্রশ্ন করেছেন যে রমজানে রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীরা কি ইনহেলার ব্যবহার করতে পারবেন কিনা বা এটা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে কিনা। জনাব লিয়াকত আলী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী একটা প্রশ্ন করেছেন যে রমজান মাসে ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভঙ্গ হবে কিনা। আমাদের ফোকাহে হানাফি বা হানাফি ফোকাহে কেরামের মতে রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। কেননা এই ইনহেলার স্প্রেটা মুখে স্প্রে করা হয়, যার ফলে সেটার কণিকাগুলো বা ওষুধের কণাগুলো মুখ হয়ে গলা হয়ে সরাসরি খাদ্যনালী কিংবা ফুসফুসে পৌঁছে যায়, যার কারণে রোজা ভেঙে যাবে। তবে কারো যদি অবস্থা গুরুতর দেখা যায় যে রমজান মাসে তিনি রোজা রাখছেন, ওনার হঠাৎ হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিল, তাহলে তৎক্ষণাৎ তিনি ইনহেলার ব্যবহার করবে, তবে কোনো পানাহার করবে না, স্বাভাবিক নিয়মে রোজা রাখবে। পরবর্তীতে রমজান মাস শেষে তিনি যে সমস্ত দিনগুলোতে ইনহেলার ব্যবহার করেছিলেন ওই সমস্ত দিনগুলো তিনি কাজা করে নেবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে রমজান মাসে রোজা রাখতে পারবে না, তারা যেন পরবর্তীতে সেই দিনগুলো পূর্ণ করে নেয়। আর কারো অবস্থা যদি এতটাই গুরুতর হয় যে ডাক্তার ওনাকে প্রতিনিয়ত ইনহেলার ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে থাকেন, কিংবা তিনি ইনহেলার ব্যবহার না করলে মারা যাওয়ার আশঙ্কা থাকবে এবং পরবর্তীতে তিনি রমজান মাসের পরেও রোজা রেখে বা কাজাগুলো আদায় করা তার দ্বারা সম্ভব হবে না, তাহলে তিনি ফিদিয়া দিয়ে দিবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রমজান মাসে রোজা রাখতে পারবে না কিংবা পরবর্তীতে কাজা করাও যাদের জন্য কষ্টকর হবে, তারা যেন ফিদিয়া দিয়ে দেয় তথা গরিব মিসকিনকে খাবার খাইয়ে দেয়। আশা করি জনাব লিয়াকত আলী ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।